উপত্যকা শুধু ভূমি নয়, তা হয়ে ওঠে বিশ্বাস, আত্মত্যাগ আর ইতিহাসের শিরা উপশিরা। বালাকোট ১৯ শতকের খাইবার পাখতুনখোয়ার ছোট একটি শহর, যার মাটিতে ঝরেছে শহীদের রক্ত, যার গন্ধে আজও ইমানের ঘ্রাণ। ৬ মে ১৮৩১ বালাকোট উপত্যকা সাক্ষী ছিল সেই আত্মত্যাগের, যেখানে অস্ত্রের মুখে ইমান নত হয়নি। মুঘলদের পতনের পরে উপমহাদেশে ভয়ঙ্কর এক শাসন ব্যবস্থা কায়েম হয়। একদিকে ইংরেজ বেনিয়াদের সাম্রাজ্যবাদ, অন্যদিকে শিখদের মুসলিম বিদ্বেষী দমন নীতি। লাহোরের বাদশাহী মসজিদ ছিল ঘোড়ার আস্তাবল, আজান ছিল নিষিদ্ধ। এমন এক সময় দিল্লির আকাশে উদিত হন একজন মানুষ, সৈয়দ আহমদ বেরলভী। তিনি শুধু একজন সুফি সাধক ছিলেন না, ছিলেন রাষ্ট্রনায়ক, আধ্যাত্মিক গুরু ও বিপ্লবী নেতা। তরুণ বয়সেই তিনি দিল্লিতে শাহ আব্দুল আজিজ দেহলভীর কাছে শিক্ষা গ্রহণ করেন। ১৮২১ সালে প্রায় ৪০০ ভক্তসহ হজ পালনে যান। ফিরে এসে শুরু করেন দ্বিমুখী আন্দোলন, সমাজের শিরক বিদআত দূর করা এবং ইংরেজ শিখদের অপশাসন উৎখাত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। দিল্লি, লখনৌ থেকে বাংলার পাটনা পর্যন্ত তৈরি হতে থাকে তার বিপ্লবী কাফেলা। শাহ ইসমাইল দেহলভী, ইমামউদ্দিন বাঙালির মতো অসংখ্য মর্দে মুজাহিদ এতে অংশগ্রহণ করেন। ১৮৩০ সালে খাইবার পাখতুনখোয়ার বালাকোটে তিনি প্রতিষ্ঠা করেন এক ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র। সুলতান মোহাম্মদ ছিলেন গভর্নর, মাওলানা মাজহার আলী প্রধান বিচারপতি, আর শাহ ইসমাইল দায়িত্ব নেন সেনাবাহিনীর। এখানেই তার দেওয়া উপাধি আমিরুল মুমিনিন বাস্তবতায় রূপ নেয়। ঈমানের আলোয় জেগে ওঠে এক নিরস্ত্র জাতি। কিন্তু সকল ঈমানদার জাতির মতোই শত্রুরা বাইরে নয়, ছিল ভেতরেই। কিছু উপজাতীয় নেতা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিখদের পক্ষ নেয়। শুরু হয় চক্রান্ত। ৬ মে ১৮৩১ ভোর, শিখ বাহিনী ইংরেজদের আশীর্বাদ পুষ্ট চারদিক থেকে ঘিরে ফেলে বালাকোট। মাত্র ৭০০ মুসলিম মুজাহিদ, সামনে ২০,০০০-এরও বেশি সশস্ত্র শিখ বাহিনী। শুরু হয় অসম যুদ্ধ। রক্তে রঞ্জিত হয় উপত্যকার মাটি। শহীদ হন প্রায় ৩০০ মুজাহিদ। তাদের মধ্যে ৯ জন ছিলেন বাংলার। বহু বাঙালি আহত হয়ে ফিরে আসেন, কিন্তু বেঁচে থাকেন বিশ্বাসে অটুট থেকে। শহীদদের মৃতদেহ পুড়িয়ে দেয় শিখ বাহিনী। পোড়ানো হয় ঘরবাড়ি, পুড়ে ছাই হয়ে যায় শহীদদের রচনাবলী। কিন্তু ইতিহাস পুড়িয়ে ফেলা যায় না। বালাকোট একদিনে থেমে যায়নি, বরং এখান থেকেই জন্ম নিয়েছে একের পর এক জাগরণ। তিতুমিরের বাঁশের কেল্লা, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, আর তারই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশ। বালাকোটের সেই আত্মত্যাগই ছিল ভারতবর্ষে মুসলিম জাতিসত্তার স্বাধীন রাষ্ট্রের প্রথম ঘোষণা। সে কারণে বালাকোটের শহীদরা কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলের নয়, বরং স্বাধীনতাকামী সকল বিপ্লবীদের। আজও আমরা বালাকোটের প্রান্তরে দাঁড়িয়ে। এক পাশে সত্য, অন্য পাশে সংখ্যা ও অস্ত্র। মুসলমানদের ওপর চলছে জুলুম, ফিলিস্তিনে ইহুদি আগ্রাসন, কাশ্মীরে ব্রাহ্মণ্যবাদী নির্যাতন, চীনে কমিউনিস্ট নিপীড়ন। আর মুসলিম উম্মার ভেতরে রয়েছে কিছু বিশ্বাসঘাতক, যারা দিন কায়েমের পরিবর্তে নিজেদের স্বার্থ হাসিলে তৎপর। সৈয়দ আহমেদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহে ইচ্ছা করলে মসজিদে সময় কাটাতে পারতেন, তরিকতের সীমাবদ্ধ চৌকাঠে থাকতেন, কিন্তু তিনি তা করেননি। গরিবের পাশে দাঁড়িয়েছেন, জালিমের সম্মুখে সত্য বলেছেন, ঈমান রক্ষায় হিজরত করেছেন এবং শেষ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের স্বপ্ন নিয়ে শহীদ হয়েছেন বালাকোটের ময়দানে। আমাদের ঈমান, আমাদের নেতৃত্ব, আমাদের ভবিষ্যৎ এই আত্মত্যাগের কাছে ঋণী।